আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ছবিতে যেটা দেখতে পেতেছেন এইটার নাম হচ্ছে টাইপ 52D সিরুনি ডেস্ট্রয়ার। এটা চীনের একটা ডেস্ট্রয়ার। এটা নিয়ে কেন আলোচনা করতেছি তার পিছনে অনেক কারণ আছে। আমরা এখানে ডিপলি আলোচনা করতে পছন্দ করি এই চ্যানেলে। সবার জন্য আসলে এই ভিডিও না। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পরিউজ করা ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার হলো বড় ধরনের যুদ্ধজাহাজ, আপনারা জানেন সেটা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আর্লে বার্গ শ্রেণীর পর এটাই সবচেয়ে বেশি প্রডিউস করা ডেস্ট্রয়ার এবং আরও ব্যাপক পরিমাণে এটা প্রডিউস করতেছে। চীনের প্ল্যান এটা 60টার মতো তৈরি করবে। তো এই ডেস্ট্রয়ারের কোয়ালিটি কেমন, এটা আর্লে বার্গের সাথে তুলনা করলে যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়ার সবচেয়ে বেশি প্রডিউস করা অলরেডি আছে 70টা প্লাস, সেগুলোর সাথে তুলনা করলে আসলে এটা কতটা শক্তিশালী, এই সব বিষয় নিয়ে আলোচনা করবো এবং ফিউচার কোন কোন দেশ অপারেট করতে পারে সে বিষয়গুলো একটু তুলে ধরবো আপনাদের মাঝে। তো ছবিতে যেটা দেখতে পেতেছেন এটা হচ্ছে 052D শ্রেণীর ডেস্ট্রয়ার। চীনের প্ল্যান হলো এই ধরনের 60টা ডেস্ট্রয়ার তৈরি করবে এবং 2040 সালের পূর্বে সেটা। এখন কথা হচ্ছে যে বর্তমানে কতগুলো আছে। বর্তমানে আছে আপনার 27টা অ্যাক্টিভ, ঠিক আছে, 27টা অ্যাক্টিভ কমিশন করা। আর আরও প্রায় আপনার মোরাললেস আন্ডার কনস্ট্রাকশন এবং সি ট্রায়াল এইগুলো মিলে লঞ্চই হয়ে গেছে। মানে লঞ্চ হয়ে যাওয়া মানে হইতেছে শিপইয়ার্ড থেকে কাজ শেষ করে পানিতে লঞ্চ করেছে 38তম জাহাজ। মানে আপনি বুঝতে পারতেছেন 38তম জাহাজ, অর্থাৎ আরও 11টা আপনার ইসের মধ্যে আছে, লঞ্চ করা অবস্থায় আছে, সি ট্রায়ালে আছে, বিভিন্ন ফেজে আছে, আউটফিটিং হইতেছে, মানে বিভিন্ন রাডার মিসাইল এগুলো ইনস্টল করা হইতেছে। তো কি পরিমাণ উৎপাদন করছে সাম্প্রতিক সময়, যে 27টা কমিশন বাট 11টা আন্ডার সি ট্রায়াল আউটফিটিং অবস্থায় আছে। তো প্রোডাকশন নিয়ে আসলে সমস্যা নাই। আর এগুলা সবচেয়ে যে ভালো দিক, এটার কস্ট খুবই মানে ইফেক্টিভ, কম। কারণ হইতেছে চায়নার শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অনেক রোবাস্ট, যে কারণে যুক্তরাষ্ট্রের যেখানে একটা ডেস্ট্রয়ার তৈরি করতে $2.5 বিলিয়ন লাগে, চীনের লাগে সেম না বরং বেটার ডেস্ট্রয়ার তৈরি করতে লাগে $900 মিলিয়ন, যেটা 055 সেরোনির ডেস্ট্রয়ার। আর এটা তার থেকে একটু পিছনে চীনের এই ডেস্ট্রয়ার, কিন্তু এটা তৈরি করতে লাগে চাইনার মাত্র $450 থেকে $500 মিলিয়ন। তো বুঝতে পারতেছেন যে যুক্তরাষ্ট্রের আর্লে বার্গ শ্রেণীর যে ফ্লাইট 3 ডেস্ট্রয়ার লেটেস্ট ভেরিয়েন্ট, তার তুলনায় 052D শ্রেণীর লেটেস্ট ভেরিয়েন্ট তৈরি করতে লাগতেছে মাত্র 1/5 অর্থ। তো এটার কোয়ালিটি নিয়ে প্রথমে একটু আলোচনা করি। কোয়ালিটি বলতে কী কী মিসাইল টিসাইল আছে। এখানে দেখতে পাইতেছেন লেটেস্ট একটা ডেস্ট্রয়ার এই শ্রেণীর যেগুলো লঞ্চ হয়েছে। বিশাল, এটা খুব একটা বিশাল তাও না, 7500 টন, কিন্তু লম্বা আলে বাগ শ্রেণীর ডেস্ট্রয়ারের মতো। ভার্টিক্যাল লঞ্চার আছে সামনে 32টা, পেছনে 32টা, অর্থাৎ টোটাল হইতেছে 64টা ভিএলএস ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম। এছাড়া এখানে আছে 24টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এখানে আছে ক্লোজিং ওয়েপন সিস্টেম যেটা টাইপ 1130। এছাড়া এই যে রাডার দেখতে পাইতেছেন, এই যে রাডার 4 ব্যান্ড রাডার আছে, যেগুলোর রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার। গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির রাডার সিস্টেম, অনেক ইফেক্টিভ এবং পৃথিবীর সবচেয়ে লেটেস্ট রাডার প্রযুক্তি এটাই। এবং এখানে এটা 130 মিলিমিটার মেইন গান, মানে একটা ডেস্ট্রয়ারে যা যা থাকা লাগে তার সব কিছু আছে এবং ওয়ার্ল্ড ক্লাস নিঃসন্দেহে। এবং মিসাইল নিয়ে আলোচনা করলে বুঝতে পারবেন। এবং এইটা 052D শ্রেণীর যে ডেস্ট্রয়ার সেটা কিন্তু রাতারাতি আসে নাই। এটা তৈরি করার পিছনে অনেক লম্বা একটা হিস্ট্রি আছে। তো সেই হিস্ট্রিটা এটাকে শক্তিশালী করে। এটা হলো লেটেস্ট ভেরিয়েন্ট, আর এগুলো হলো জার্নির একদম ইনিশিয়াল স্টেজ। এগুলো হচ্ছে আপনার টাইপ 52 শ্রেণীর যে ডেস্ট্রয়ার আছে, 52 অনলি, অন্য কোনো নাম না অ্যাড হয়নি। তখন আপনার 8টা অ্যান্টিশিপ মিসাইল ছিল, আর এখানে ছিল 32টা ভিএলএস সিস্টেম, মানে একটা একটা ফ্রিগেটের মতো আর কি, কিন্তু আকারে ওই 6000 টনের মতো ছিল। নাম দিছে ডেস্ট্রয়ার তৎকালীন সময়। এরপরে এটাকে একটু আপগ্রেড করলো, আপগ্রেড করে আনলো কি 052C শ্রেণীর ডেস্ট্রয়ার। এটা 6500 টন এবং এখান থেকে চীনের ডেস্ট্রয়ারের জামানায় প্রবেশ করলো। এর আগে চীনের ডেস্ট্রয়ার আসলে ডেস্ট্রয়ারের মতো ছিল না,
ওগুলো ফ্রিগেটের মতো ছিল। কারণ এখন বলতে পারেন ডেস্ট্রয়ার মানে কি, ডেস্ট্রয়ার মানে হইতেছে যেগুলা এই একটু আগে বললাম যা থাকা লাগবে, একদম 4 ব্যান্ড রাডার থাকা লাগবে, এই 4 ব্যান্ড রাডার এটা আছে এখানে। তারপরে ভার্টিক্যাল লঞ্চার থাকা লাগবে মিনিমাম হলো 48টা, তো এখানে 48টা ভার্টিক্যাল লঞ্চার আছে। এখানে দেখতে পাইতেছেন 12টা, আর এখানে সম্ভবত 32টা ভার্টিক্যাল লঞ্চার আছে। এখানে অ্যান্টিশিপ মিসাইল আছে, তো অ্যান্টিশিপ মিসাইল 8টা আছে। কিন্তু এই অ্যান্টিশিপ মিসাইল এইভাবে থাকা উচিত না, যেহেতু ডেস্ট্রয়ার, সেই ডেস্ট্রয়ারের সব মিসাইলই থাকতে হবে ভার্টিক্যাল লঞ্চার। এটা হচ্ছে মোরারলেস রুলস বলতে পারে। তো এটাকেই ডেস্ট্রয়ার হিসেবে গণ্য করা যায় এবং আইডিয়াল ডেস্ট্রয়ার হিসেবে 052C শ্রেণীর 52C এটা একটা আইডিয়াল ডেস্ট্রয়ার। এরপরে যে ডেস্ট্রয়ারটা আসে সেটা হচ্ছে 052D। এখন বলতে পারেন এই যে ডি, এটা তাহলে এইটা আবার কি? এটা 052D শ্রেণীর একটা আপগ্রেড সংস্করণ, সেটা নিয়ে বলতেছি। এই 52D শ্রেণীর প্রত্যেক 8টা পর পর একটু করে, 8টা বা 10টা বা 12টা পর পর একটু করে আপগ্রেড করছে আর কি। এখন এই ধরনের ডি শ্রেণীর ডেস্ট্রয়ার তৈরি করছে 12টা তৈরি করার পরে একটা সমস্যা দেখা দিছে। সমস্যা কি? এই যে দেখেন যে ফ্লাইট ডেক আছে হেলিকপ্টার ল্যান্ডিং করার জন্য, এখানে হারবিন J9, এই যে Z9 একটা হেলিকপ্টার আছে ওদের, অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। তো ওই হেলিকপ্টারটা এখানে ব্যবহার করবে এই প্ল্যানে, তখন এইটা ডিজাইন করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। কিন্তু J9 আসলে মিডিয়াম ক্যাটাগরিরও না, লাইট ওয়েট ক্যাটাগরির একটা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, যেটা চায়নার যে চাহিদা ডিমান্ড সেটা ওইভাবে ফুলফিল করে না। তো এই কারণে এটার একটা আপগ্রেড সংস্করণ তৈরি করতে হলো, সেটা হলো 52DL ভেরিয়েন্ট। সেটা ডিএল ভেরিয়েন্টে কী বেটার আছে? বেটার অনেক কিছু আছে, তার মধ্যে ফিজিক্যাল চেঞ্জের মধ্যে দেখেন এই যে বড় ফ্লাইট ডেক আছে, যেখানে চীনের যে Z20 অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার আছে সেটা এখানে ইউজ করতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের MH-60R রোমিও হেলিকপ্টার যেটা অ্যান্টি সাবমেরিন, সেটার অনুরূপ একই সেম ক্যাটাগরির। এখন এখানে কিন্তু ডি শ্রেণীর থেকে কিছুটা চেঞ্জ আছে, যেমন ধরেন এই যে এন্টি স্টেলথ রাডার সিস্টেম যোগ করছে, বিশাল রাডার সিস্টেম পেছনে আছে। এছাড়া যদি দেখেন এই যে দেখেন সেকেন্ডারি রাডার সিস্টেম, এখানে বোঝা যাইতেছে না, এটা মেইন আরেকটা ছবিতে গেলে আপনি বুঝতে পারবেন। এই যে সেকেন্ডারি রাডার, এই দেখেন এটা অনেক অ্যাডভান্স একটা রাডার, এটার রেঞ্জও 250 কিলোমিটার। সেকেন্ডারি রাডার এটার হলো 450 কিলোমিটার। তো এটার মিসাইল নিয়ে একটু আলোচনা করি, কী কী মিসাইল ইউজ হয়। তো জানেন আপনারা 64টা VLS আছে। তো 64টা VLS-এর মধ্যে ওরা ম্যাক্সিমামই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে কি HQ9B, HQ9B শ্রেণীর সার্ফেস টু এয়ার মিসাইল, মানে এয়ার ডিফেন্স সিস্টেম, যেটার রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার। মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটার। এছাড়া ইউজ হয় হলো এখানে YJ-21, YJ-21, যার রেঞ্জ হইতেছে মোরাললেস 1000 কিলোমিটার প্লাস। 1000 এটা বলা হয় 1800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, কিন্তু সেটা হলো ডিবেটেবল বিষয়। কিন্তু 1000 কিলোমিটার রেঞ্জের বেশি ধরতে পারেন, যেটা হাইপারসোনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, এবং অলরেডি এই টেকনোলজি প্রথম চায়নার কাছেই বর্তমানে আছে শিপ বেস। হাইপারসোনিক মিসাইল টেকনোলজি আরও ইয়ার কাছেও আছে, রাশিয়ার কাছেও আছে জিরকন, কিন্তু সেটা ব্যালিস্টিক মিসাইল বেস না, ওটা ক্রুজ মিসাইল টাইপের। এছাড়াও আরও কিছু মিসাইল আছে, YJ-18 মিসাইল আছে, YJ-18। এই YJ-18 মিসাইলের রেঞ্জ হচ্ছে 560 কিলোমিটারের মতো, ওই মোরালে 600 কিলোমিটার ধরতে পারেন আপনি, যেটা অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ইউজ হয়। এরপর অ্যান্টি সাবমেরিন মিসাইল আছে YU-8। এইটা হলো অ্যান্টি সাবমেরিন মিসাইল। খুব অল্প দেশ আছে যারা অ্যান্টি সাবমেরিন মিসাইল তৈরি করতে পারে, অর্থাৎ প্রথমে অ্যান্টি সাবমেরিন একটা মিসাইলটা টর্পেডো বহন করে, আসলে মিসাইলটা ফায়ার হবে, পানির মধ্যে নামবে, তারপরে ওটা ওখান থেকে টর্পেডো লঞ্চ করবে, পানির মধ্যে যায় সাবমেরিনকে ধ্বংস করবে, মানে এরকম একটা টেকনোলজি, যেটা খুবই অ্যাডভান্স টেকনোলজি। এটা চায়নার যে নেভাল ওয়ারফেয়ার আছে সেটাকে অনেকটা বলস্টার করে আমার মতে। আর এছাড়া আর তেমন মিসাইল এখনও পর্যন্ত, মানে যদি বলেন যে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স HQ-16 ইউজ হয়, 16-এর বি আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেগুলোর রেঞ্জ মোরালে 70 থেকে ওই ধরেন 160 কিলোমিটার পর্যন্ত। এখন বলতে পারেন এইগুলো কেন ইউজ হয় মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরি, কারণ মিডিয়াম রেঞ্জের মিসাইল ক্রুজ মিসাইল ধ্বংসের জন্য বেটার কম্পেয়ার টু দ্য HQ-9B। HQ-9B হচ্ছে যুদ্ধ বিমান ধ্বংস করা, তারপরে আপনার
মেইনলি যুদ্ধ বিমান ধ্বংস করে এবং লং রেঞ্জে শর্ট রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে এটা অনেক বেশি অপটিমাইজ, কিন্তু ক্রুজ মিসাইল ধ্বংস করার জন্য এই ধরনের মিসাইল মিডিয়াম রেঞ্জের মিসাইল বেটার। এরপরে ক্লোজিন ওয়েপন সিস্টেম হিসেবে তো দেখতেই পাচ্ছেন এটা আছে 1130 ক্লোজিন ওয়েপন সিস্টেম, পিছনে আবার 24টা এই যে SQ-10 মিসাইল আছে, যেটার রেঞ্জ হচ্ছে মোরাললেস ওই 3 থেকে 10 কিলোমিটারের মতো ধরেন। তো যথেষ্ট কার্যকর এবং আধুনিক একটা ডেস্ট্রয়ার। তো এটার সাথে কম্পেয়ারেবল হইতেছে এই যে এটা যুক্তরাষ্ট্রের যে আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার, সেটা এখন বলতে পারেন আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার তো অনেক ফ্লাইট থ্রি তো অনেক আধুনিক, ওরা 70টা তৈরি করছে। এটার ডিসপ্লেসমেন্ট হয়েছে আপনার 9000 টন, 9000 টন, হ্যাঁ, এবং ভার্টিক্যাল লঞ্চার আছে 96টা। এখন তো আসলে এই দুইটার সাথে তুলনা চলে না আপনি বলতে পারেন, কারণ ডিসপ্লেসমেন্টে বেশি, ভার্টিক্যাল লঞ্চার বেশি। কিন্তু এটা হলো ফ্লাইট থ্রি ভেরিয়েন্ট যুক্তরাষ্ট্রের কাছে বেশি নাই, এটা 12 থেকে 14টার মতো আছে যুক্তরাষ্ট্রের কাছে। এর আগে হলো ফ্লাইট 2A ভেরিয়েন্ট আছে সবচেয়ে বেশি, ধরেন আপনার 30টার কাছাকাছি, আর বাদবাকিগুলো আছে ফ্লাইট 2 আর ফ্লাইট 1। তো ফ্লাইট 1-এ 80টা এবং 2-তে 80টা করে বিএলএস ছিল তখন, এবং ফ্লাইট 1 এবং 2 টেকনোলজিক্যালি বিএলএস বেশি থাকলেও টেকনোলজিক্যালি অনেক আপনার ইনফিরিয়র কম্পেয়ার টু দ্য 052D শ্রেণীর ডেস্ট্রয়ারের তুলনায়। তো কারণ ওখানে রাডার টেকনোলজি সহ বিভিন্ন টেকনোলজি অনেক আগের, তারপরেও এটার কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু এই দুটার সাথে কম্পেয়ারেবল। এখানে যদিও অ্যান্টিশিপ মিসাইল ওরকম নাই, কিন্তু এখানে অফেন্সিভের থেকে ডিফেন্সিভ মিশনের জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম লাগে সেগুলো যুক্তরাষ্ট্রের বেশি ইউজ করে। কিন্তু চীনের যে ডকট্রিন সেই ডকট্রিন অনুযায়ী ওরা অ্যান্টিশিপ মিসাইলের দিকে বেশি জোর দেয় ডেস্ট্রয়ারে, কিন্তু যুক্তরাষ্ট্র জোর দেয় কিসে? এখানে আপনার বেশিরভাগই থাকে এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন ধরেন SM-3 যেটা লং রেঞ্জ একটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, তারপরে SM-6 হলো মূলত এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে, কিন্তু এটা অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ইউজ করা যায়, যেটাও মোরালেস লং রেঞ্জের 400 কিলোমিটার রেঞ্জের। এটা হলো একটা মাল্টি রোল মিসাইল, মানে সব ধরনের কাজ একসাথে করতে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ মডার্ন ওয়ারফেয়ারের জন্য। এরপরে SM-2 আছে, SM-2 হচ্ছে আপনার মোরালেস রেঞ্জ হচ্ছে 160 কিলোমিটার। এরপরে SM-1 হিসেবেও জানা হয় রিমনন 6 মিসাইলকে, যেটার রেঞ্জ হচ্ছে মোরালেস 60 কিলোমিটার। তো অনেক ধরনের এখানে এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে যুক্তরাষ্ট্র, যেটা খুবই ভালো। আর রাডার টেকনোলজিতে স্টিল যুক্তরাষ্ট্র কিছুটা ইনফেরিয়ার পজিশনে আছে জেনারেশন অনুযায়ী কম্পেয়ার টু দ্য USA শিপ বেস। কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে এটা হলো SYP সম্ভবত 6 ভেরিয়েন্টের রাডার, গ্যালিয়াম আর্সেনাল প্রযুক্তির, কিন্তু এর আপগ্রেড সংস্করণ 7 প্রজন্ম অলরেডি চলে আসছে যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু যুক্তরাষ্ট্রের শিপে এখনও ইউজ হয় না। এটা রিসেন্টলি অস্ট্রেলিয়া এবং স্পেনের কাছে সরবরাহ করা হয়েছে এই রাডার টেকনোলজিটা, মানে বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের যে আপকামিং যে ডেস্ট্রয়ার প্রকল্প আছে, ডেস্ট্রয়ার প্রকল্পের নাম হচ্ছে নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার, এই আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারকে রিপ্লেস করার জন্য সেই প্রোগ্রাম 2040 সালে হয়তো বা প্রথমটা সার্ভিসে আসবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে, 38 থেকে 40 সালের মধ্যে। তখন এই টেকনোলজি রাডারটি ইউজ হবে, অথবা আরও বেটার রাডার ইউজ করতে পারে, এটা বলা যাচ্ছে না। তো মোটামুটিভাবে দুইটার সাথে কম্পেয়ার করা যায় কাছাকাছি। আবার চীন তো ওদের ডক্ট্রিন অনুযায়ী চলে, ওদের আর একটা ডেস্ট্রয়ার আছে 055 ডেস্ট্রয়ার, ওইটা আবার এটার তুলনায় বেটার যদি আপনি ওভারঅল কম্পেয়ার করেন। এখন কোয়ালিটি একটা ডিবেটেবল বিষয়, ওটা নিয়ে আলোচনা হবে না, কিন্তু আপনি যদি স্পেসিফিকেশন দেখেন এটা থেকে 055 বেটার ডেস্ট্রয়ার। তো অনেক দেশে এটা কেনার জন্য অলরেডি একটা মোটামুটি আলোচনা হইতেছে 0552D শ্রেণীর ডেস্ট্রয়ার। এই দেখেন, এটা ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ রিসেন্টলি বিবৃতি দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে ওরা 052D শ্রেণীর ডেস্ট্রয়ার ক্রয় করবে, হয়তো 4টার মতো ক্রয় করতে হবে, 4 থেকে 6টা, এ নিয়ে আলোচনা হইতেছিল। তারপরে সৌদি আরব 12টা কিনবে নিয়ে আলোচনা হইতেছিল, পাকিস্তান 4 থেকে 6টা কিনবে নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু 052D শ্রেণীর যে ডেস্ট্রয়ার আছে তার একটা আলাদা ভেরিয়েন্ট বিক্রি করতে পারে, কিন্তু মেইন ভেরিয়েন্ট বিক্রি করার কোনো সুযোগ নেই চায়নার কাছে, কারণ চায়নার নৌবাহিনীর জাতীয় নিরাপত্তার যে মেইন ইস্যু, সেই ইস্যুতে অনেক আঘাত পড়বে যদি এই শ্রেণীর ডেস্ট্রয়ার তৈরি করে। কারণ চাইনিজ নেভি 60টার মতো ডেস্ট্রয়ার অপারেট করবে, মানে ওদের লার্জেস্ট একটা যে স্ট্রেংথ সেটা হলো এই শ্রেণীর ডেস্ট্রয়ার। সুতরাং এরকম ধরনের ওয়েপন বিক্রি করা চায়নার জন্য ঠিক হবে না। তো
তো চায়না সেই কারণে একটু আলাদা ভেরিয়েন্ট বিক্রি করতে পারে, প্লাস মাইনাস করে আর কি বলতে পারে। যথেষ্ট আধুনিক একটা ডেস্ট্রয়ার এটা। এই ধরনের ডেস্ট্রয়ার ইন্ডিয়ার একটাও নাই, যদি ওরা বলে যে ওদের কলকাতা ক্লাস, দিল্লি ক্লাস বা বিশাখাপত্তনম ক্লাস, ওগুলোর সাথে এগুলো তুলনা করে, সব মিলে চায়নার ভারতের মনে হয় 9-10টার মতো ডেস্ট্রয়ার আছে যেগুলো দিয়ে এগুলোর সাথে কম্পেয়ার করে, কিন্তু কম্পেয়ার করলে অনেক পিছিয়ে থাকবে, কারণ ভারতের ডেস্ট্রয়ারের সব মিলিয়ে ভার্টিক্যাল লঞ্চ হলো 48টা, আর এখানে ভার্টিক্যাল লঞ্চ আছে 64টা। তারপর রাডার টেকনোলজি বলেন, অন্য অন্য মিসাইল বলেন, ভ্যারাইটি বলেন, অনেক বেটার। ভারতের মিসাইলের কোনো ভ্যারাইটি নেই, ওরা শুধুমাত্র ব্যবহার করে বারাকেট, যেটার রেঞ্জ হচ্ছে মোরাললেস ওই যে 100 থেকে 120 কিলোমিটার, আর ইউজ করে ব্রাহ্মোসের রেঞ্জ হইতেছে আপনার মোরাললেস ওই 600 কিলোমিটার। তো এছাড়া আর কোনো মিসাইল আপনার ইউজ করে না ওরা। এটা কোনো ভ্যারাইটি হলো ডেস্ট্রয়ারে, তো এটার সাথে তুলনায় চলে না আসলে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিতেছি। ওর সাথে কোন বিষয়ে ডিপলি আলোচনা চান বলতে পারেন। আর আমার ঠান্ডা লাগছে, এই জন্য দুঃখিত।